নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আবারও আরেকটা ভিডিও, যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন নিচ্ছ, গ্রুপ সি এবং গ্রুপ ডি, প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা আরেকটা কোশ্চেনের উপর বেসিস করে আজকের টপিকের ভিডিওটা। চলো দেখে নেবো কোন কোশ্চেনটার উপর বেসিস করে আজকে ভিডিওটা বানিয়েছি। কোশ্চেনটা হচ্ছে 24 নম্বর কোশ্চেন, ডিআর ডাব্লিউ কোশ্চেনে জিজ্ঞেস করা 2021-এর। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? ঠিক আছে, তো আনসারটা হচ্ছে 5ই জুন। তো এরকম বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কিছু ডে আছে যেগুলি বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম এক্সামে, শুধু যে হাইকোর্টের এক্সামে জিজ্ঞেস করা এরকম না, যে কোনো রকমের পরীক্ষায় বিভিন্ন সময়ে জিজ্ঞেস করা হয়ে থাকে। তো যে সমস্ত ডেটসগুলি জিজ্ঞেস করা হয়ে থাকে, ইম্পর্টেন্ট ডেটগুলি, সেগুলি নিয়ে আজকের ভিডিওটা। চলো দেখে নিই বছরের মধ্যে কোন কোন ডেটগুলি ইম্পর্টেন্ট আছে এবং ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা হয়। প্রথম যে ডেটটা হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস কোন দিনটিতে পালন করা হয়, বা এনআরআই ডে। ঠিক আছে, নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডে কবে পালন করে প্রত্যেক বছর? 9 জানুয়ারি। জানুয়ারি মাসের একটা ইম্পর্টেন্ট ডে। ঠিক আছে, তো এখান থেকে ছোটো ছোটো করে তোমাদের জন্য ডিটেলস রেখেছি, যদি কেউ সময় নিয়ে ইচ্ছে থাকে জানার, তো বিষয়টা পড়লে বুঝতে পারবে। ঠিক আছে, কোন ডেটা কিসের জন্য রাখা হয়েছে, কিসের উপর ভিত্তি করে, চাইলে পড়ে নিতে পারবে। নেক্সট, সেনা দিবস বা আর্মি ডে প্রতি বছর কবে পালন করা হয়ে থাকে? 15 জানুয়ারি। ঠিক আছে, তারপর হচ্ছে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন কবে পালন করা হয়ে থাকে? 23শে জুন আমরা সবাই জানি। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট ডে। যখন এই ডেটের আশেপাশে পরীক্ষা হলে কোশ্চেন পেপারে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে রেখে দিতে পারে। নেক্সট কোশ্চেন, প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়? 26 জানুয়ারি, আরেকটা ইম্পর্টেন্ট ডে। ঠিক আছে, এগুলি আমাদের মোটামুটি কিন্তু মেমোরাইজ মুখস্থ আছে সবারই। তারপর হচ্ছে মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস কবে পালন করা হয়ে থাকে? 30 জানুয়ারি। 30 জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস পালন করা হয়ে থাকে, যেটাকে মহাত্মা গান্ধীর এই মৃত্যুকে ঘিরে 30 জানুয়ারিকে শহীদ দিবস হিসেবেও কিন্তু ঘোষণা করা হয়েছে। নেক্সট, ন্যাশনাল সায়েন্স ডে, যেটা ফ্রিকুয়েন্টলি কোশ্চেন পেপারে কিন্তু জিজ্ঞেস করা হয়, প্রিভিয়াস ইয়ারে ন্যাশনাল লেভেলেও জিজ্ঞেস করে। ঠিক আছে, ন্যাশনাল সায়েন্স ডে বা বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? 28 ফেব্রুয়ারি। যখন বিজ্ঞান দিবস কেন পালন করা হয়, কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে? ডক্টর সিবি রমনের আবিষ্কারের উপর ভিত্তি করে এই দিনটা চুজ করা হয়েছিল। পড়লে ডিটেলসটা জেনে যাবে। নেক্সট, আমি যদি পুরো ডিটেলসটা পরে বলতে চাই ভিডিওটা বড় হয়ে যাবে, সেই কারণে আমি বলছি না, তোমরা পড়ে নেবে। আন্তর্জাতিক নারী দিবস ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ডে, যেটা প্রায় সময় জিজ্ঞেস করা হয়ে থাকে। ঠিক আছে, বিশ্ব পরিবেশ দিবস, নারী দিবস, এরকম কিছু দিবস আছে যেগুলি জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তো বিশ্ব নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস বা ওয়ার্ল্ড উইমেন্স ডে প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়? 8 মার্চ। এখানে কিছু ঘটনা দেওয়া আছে, 3-4টা ঘটনা দেওয়া আছে, ঘটনাগুলি পড়ে নেবে, বুঝতে পারবে কোন ঘটনার উপর ভিত্তি করে এই দিনটাকে নারী দিবস হিসেবে চুজ করা হয়েছে। নেক্সট, আরেকটা ইম্পর্টেন্ট ডে, সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে, প্রত্যেক বছর কবে পালন করা হয়? 7 এপ্রিল। জিজ্ঞেস করা হয় তাকে কোশ্চেনটা। ঠিক আছে, তারপর হচ্ছে আন্তর্জাতিক শ্রম দিবস বা ইন্টারন্যাশনাল লেবার ডে। আন্তর্জাতিক শ্রম দিবস প্রত্যেক বছরের মে মাসের 1 তারিখ পালন করা হয়ে থাকে। ঠিক আছে, স্কুলও কিন্তু ছুটি পায় এই মে দিবসে। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস, যে কোশ্চেনটার উপর বেসিস করে আজকের এই ভিডিওটা, এই ছিল বিশ্বের পরিবেশ দিবস। 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, দেখে নেবে। তারপর হচ্ছে বিশ্ব যোগ ব্যায়াম দিবস বা ওয়ার্ল্ড ইয়োগা ডে বা ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, 21 জুন প্রত্যেক বছর পালন করা হয়। কারণ সম্প্রতি মাত্র ইয়োগা ডে গেল ত্রিপুরাতেও, দেশের সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু এই ইন্টারন্যাশনাল ইয়োগা ডে একদম জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়েছে, একদম ত্রিপুরা রাজ্যের সর্বপ্রান্তে। তো এখন যদি ইদানিং সময়ের মধ্যে কোনো এক্সাম হয় বা হাইকোর্টের এক্সামগুলি দিয়ে দেয় আগামী 1 মাসের মধ্যে, তাহলে কিন্তু এই ইয়োগা ডে, ইন্টারন্যাশনাল ইয়োগা ডে নিয়ে একটা কোশ্চেন রাখতে পারে। ঠিক আছে, কার্গিল বিজয় দিবস 26 জুলাই প্রত্যেক বছর কার্গিল বিজয় দিবস পালন করা হয়ে থাকে। ঠিক আছে, 1999 সালে যে কার্গিল যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে, সেটার বিজয় দিবস। এ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। কোশ্চেন কিন্তু ডিআরডব্লিউ
বেশি টাফ হয় না, ঠিক আছে। তো এইরকম ডেগুলি কিন্তু তোমাদের জন্য রেখে দিতে পারে কোশ্চেন পেপারে, কারণ ইন্ডিপেন্ডেন্স ডে আগামী 15 আগস্ট আসতে যাচ্ছে। তো সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও তোমাকে এই ডেটা রেখে দিতে পারে। যে সময় এক্সাম থাকে ওই সময়ের আগে বা পিছে, আর বর্তমান মাসের যে বিশেষ যে ডেটগুলি সেগুলি একটু বেশি করে মনে রাখলে ভালো, ওইগুলি থেকেই দিয়ে দেয় কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে, ঠিক আছে। তো 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, তারপর হচ্ছে ভারতের শিক্ষক দিবস। বুঝতে হবে এখানে শিক্ষক দিবস দুটো আসবে, একটা হচ্ছে ন্যাশনাল বা ভারতের শিক্ষক দিবস বা ন্যাশনাল টিচার্স ডে, তাহলে 5 সেপ্টেম্বর, ঠিক আছে, কিন্তু জিজ্ঞেস করে থাকে কিন্তু কোশ্চেন পেপারে। আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল শিক্ষক দিবস বা আন্তর্জাতিক ওয়ার্ল্ড টিচার ডে। ওয়ার্ল্ড টিচার ডে হচ্ছে 5 অক্টোবর, সেপ্টেম্বরের পরে অক্টোবর, 1 মাস আগে চলে যাচ্ছে, ঠিক আছে। আন্তর্জাতিক শিক্ষক দিবস হলে 5 অক্টোবর, আর ন্যাশনাল টিচার্স ডে হলে তাহলে 5 সেপ্টেম্বর। গান্ধী জয়ন্তী আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডে, প্রায় সময় জিজ্ঞেস করা হয়ে থাকে, ঠিক আছে। গান্ধী জয়ন্তী কবে পালন করতে বা গান্ধীজির জন্মদিন কবে পালন করা হয়ে থাকে এখান থেকে দেখে নেবে। 2 অক্টোবর গান্ধী জয়ন্তী পালন করা হয়ে থাকে, কিন্তু পড়ে নেবে ডিটেলসটা। আর এটা হচ্ছে গান্ধী জয়ন্তীতে এই ডেটাকে কিন্তু বিশ্ব অহিংসা দিবস, ওয়ার্ল্ড নন ভায়োলেন্স ডে হিসেবেও পালন করা হয়। এটা প্রিভিয়াস ইয়ারে দেশের নানা রকম কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা একটা কোশ্চেন, ঠিক আছে। নেক্সট, বিশ্ব জাতিসংঘ দিবস কবে পালন করা হয়ে থাকে? 24 অক্টোবর ইউনাইটেড নেশনস ডে পালন করা হয়ে থাকে। 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ গঠন করা হয়েছিল, ঠিক আছে। বর্তমানে যে ইউনাইটেড নেশনস আছে সেটা গঠন করা হয়েছিল, এই কারণে 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। নেক্সট, শিশু দিবস কবে পালন করা হয়ে থাকে? চিলড্রেন্স ডে 14 নভেম্বর। তারপর হচ্ছে সংবিধান দিবস কবে পালন করা হয়ে থাকে? যেহেতু তোমরা হাইকোর্টের এক্সাম দেবে, ল রিলেটেড কিছু ম্যাটার থেকে যায়, তো সংবিধান দিবস জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। 26 নভেম্বর কনস্টিটিউশন ডে হিসেবে পালন করা হয়ে থাকে, কারণ 1949 সালের 26 নভেম্বরে ভারতের গণপরিষদ কর্তৃক বা ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কর্তৃক ভারতের যে বর্তমান সংবিধান আমরা উপভোগ করছি সেটা গৃহীত হয়েছিল, ঠিক আছে। পরে 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়। নেক্সট, বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়ে থাকে? আরেকটা ইম্পর্টেন্ট ডে ত্রিপুরার ক্ষেত্রেও, কারণটা বলছি। তো বিশ্ব এইডস দিবস প্রত্যেক বছর 1 ডিসেম্বর পালন করা হয়ে থাকে। কেন ইম্পর্টেন্ট হতে পারে দিনটা? কারণ ত্রিপুরাতে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু 10,000 অলরেডি ক্রস করে নিয়েছে। তো আমাদের এই ছোট রাজ্য ত্রিপুরার মধ্যে এরকম 10,000 এইডসের আক্রান্ত রোগী ক্রস করা মানে একটা ভয়াবহ বিষয়। প্রতি মাসে রেকর্ড কিন্তু অনেকটাই ভয়াবহ। আমি এই রিলেটেড একটা কারেন্ট অ্যাফেয়ার্সও করেছিলাম, ঠিক আছে। ত্রিপুরার যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি করি, ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সে এই এইডস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই ভয়াবহতার দিক থেকে বিবেচনা করলে এইডস নিয়েও একটা কোশ্চেন, এইডস দিবস নিয়েও তোমাদের একটা কোশ্চেন দিতে পারে। এইডসটা অ্যাকচুয়ালি আসছে বিশেষ করে এইভাবে যে ত্রিপুরাতে স্প্রেড হচ্ছে যারা তোমার নেশা করছে ইনজেকশনের মাধ্যমে, একই সিরিঞ্জ ইউজ করে যারা নেশার সামগ্রী বিক্রি করছে তারা তো হাসপাতালের নিয়ম মেনটেন করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিরিঞ্জ ইউজ করবে না, ঠিক আছে না। তারা একটা সিরিঞ্জ দিয়ে একজন পুশ করতে থাকবে। তো এইরকমই এইডস আক্রান্ত রোগী থেকে পুশিং হচ্ছে বেশি করে, ঠিক আছে। তাদের মাধ্যমে অ্যাকচুয়ালি এইডসটা ছড়াচ্ছে ত্রিপুরাতে সবচেয়ে বেশি। চলো নেক্সট ডে, সশস্ত্র বাহিনীর পতাকা দিবস, আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে, একটা ইম্পর্টেন্ট ডে জিজ্ঞেস করা হয় ত্রিপুরার এক্সামে, জিজ্ঞেস করা হয়েছে টিপিএসসির, ঠিক আছে। তো এটা প্রত্যেক বছরের 7 ডিসেম্বর আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে পালন করা হয়ে থাকে। তারপর হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস, হিউম্যান রাইটস ডে, আরেকটা ইম্পর্টেন্ট ডে। প্রত্যেক বছর 10 ডিসেম্বর ওয়ার্ল্ডস হিউম্যান রাইটস ডে পালন করা হয়ে থাকে, ঠিক আছে, বিশ্ব মানবাধিকার দিবস। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যদি এরকম প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা টপিকের উপর বেসিস করে নেক্সট ভিডিও পেতে চাও আর চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি পারো এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে বন্ধুবান্ধবের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে সাপোর্ট করবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবার জন্য শুভকামনা, নমস্কার।